এই যে দেখেন, এ হলো বাংলাদেশ, এ হলো আমরা বাঙালি। দেখেন, আমিনবাজার যাবো, রুগী নিয়ে দাঁড়িয়েছি ইবনে সিনা হাসপাতালের সামনে, গাড়ি পাই না। সিএনজি চাইতেছি, সিএনজি যাবে না পুলিশের ভয়ে, সার্জনের ভয়ে। তাহলে এই দেশটা মগের মুল্লুক না? রুগী নিয়ে রাস্তায় দাঁড়ায় আছি, গাড়ি পাই না। তদ্রূপ মনে রাখবেন, এই দেশে দুর্নীতিবাজ পুলিশ যা সার্জন আছে, এগুলারে মনে করেন সুযোগ যদি পাই না, সবগুলার অ্যাকশন নেওয়া। কারণ এই সার্জনদের জ্বালা একটা সিএনজি আমিন পাওয়া যায় না। আমরা এখানে রুগী নিয়ে দাঁড়িয়ে আছি রোদ্রের মধ্যে, রুগী দাঁড়াইতে পারে না, রুগীরে বহাইতে পারি না, রুগীরে বহাইতে পারি না, এমন রুগী। তাহলে সার্জনের ভয়ের গাড়ি যাইব না, আমরা কি করুম রাস্তা এই রুগী নিয়ে? আমরা কি করুম? যেসব সার্জনরা টাকা খাইতেছেন, এখনো সাবধান হয়ে যান বলে দিলাম, ডাইরেক্ট অ্যাকশন বলে দিলাম, সাবধান হয়ে যান। এইসব টাকা টুকা খাওয়া বন্ধ করেন। আপনাদের জন্য আমরা গাড়ি পাই না রাস্তার মধ্যে। যেই সব সার্জন অফিসাররা এখনো টাকা খাচ্ছেন, আপনারা অনুরোধ করে বলি, আপনারা সবাই সাবধান হয়ে যান, সবাই সতর্ক হয়ে যান। কেউ কোনো টাকা খাবেন না গাড়ি থেকে। যেসব গাড়ি অকেজো ঘোষণা করা হবে তাদেরকে ডাম্পলিংয়ে ফাটাই দেন ডাইরেক্ট। কোনো টাকা খাওয়া হবে না দেশের মধ্যে। এই টাকা খায় খাইছি আমরা রুগী নিয়ে, আমরা গাড়ি পাই না, আমরা রাস্তার মধ্যে রোদে পড়তেছি, আমরা এখানে রুগী নিয়ে কষ্ট করতেছি। কারণটা কি? আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশ সরকার দৃষ্টি আকর্ষণ করে বলছি, তাড়াতাড়ি ইমার্জেন্সি এগুলো পদক্ষেপ নেন। আমরা এই রুগী নিয়ে কত কষ্ট এখন রাস্তার মধ্যে, আমরা জানো সাধারণ। এই দেশে কি আমরা এই দেশে জন্মেছি এই জন্য অপরাধ করছি? বাংলাদেশে জন্ম নিয়ে হ্যাঁ, আমরা অপরাধ করছি এই দেশের মধ্যে জন্ম নিয়ে? আমি যেই সব সার্জনরা এখনো টাকা খাচ্ছেন, টাকা খাওয়া বাদ দিয়ে যেসব গাড়ি অকেজ, এসব গাড়ি বাতিল ঘোষণা করে তাদেরকে ডাম্পলিংয়ে পাঠানো হোক, আর যাদের কাগজপাতি আছে তারা বৈধভাবে চলুক, এ বলে দিলাম। যেসব সার্জন অফিসার এখনো সাবধান হয়ে যান, টাকা খাবেন, এ বলে দিলাম। রাখি, আল্লাহ হাফেজ।